৭ বছর, দীর্ঘ ৭ বছর পর লিগ টাইটেল জিতলো আল নাসের এবং ক্রিস্টিয়ানো রোনালদোরই হাত ধরে। বললে কি খুব ভুল হবে? কারণ ক্রিস্টিয়ানো রোনালদোকে আনা হয়েছিল আল নাসেরের লিগ টাইটেলের খরাটা কাটানোর জন্য। কারণ ২০১৯ সালের পর থেকে তারা একটা লিগ টাইটেলও জিততে পারেনি এবং এই ম্যাচটা ক্রিস্টিয়ানো রোনালদো একা হাতে বের করে এনেছে। কারণ এই ম্যাচটাতে ক্রিস্টিয়ানো রোনালদো যে ফ্রি কিকটা করেছে, তারপর যে গোলটা করেছে, এটা দ্বারা এটাই বোঝানো যাচ্ছে যে এই ম্যাচটা ক্রিস্টিয়ানো রোনালদো একা হাতে বের করে এনেছে। শুধু কি এই ম্যাচ, এই লেগে এমন অনেক ম্যাচ রয়েছে যে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো স্টেপ আপ করার কারণেই আল নাসের আজকের এই ট্রফিটা জিততে পেরেছে এবং এই ম্যাচটার ইনটেনসিটি ছিল অনেক হাই। তো বলতে পারেন যে সৌদি প্রো লিগের ম্যাচের ইনটেনসিটি হাই হবে? এটা কি বিশ্বাস করার মতো? হ্যাঁ ভাই, এই ম্যাচটার ইনটেনসিটি অনেক হাই ছিল। কারণ এই ম্যাচটা শুরু হওয়ার আগে লিগ টেবিলের ১ নম্বরে ছিল আল নাসের। কিন্তু ম্যাচের ৪ মিনিটের মাথায় আল হিলাল অন্য একটা টিমের সাথে গোল করে এবং তারা টেবিল টপার হয়ে যায় এবং ৩০ মিনিট পর্যন্ত তারা টেবিলের টপেই থাকে। মানে ধরেই নেওয়া হচ্ছিল যে এইবারও হয়তো লিগ ট্রফিটা ক্রিস্টিয়ানো রোনালদোর হাত থেকে ছিনিয়ে নিবে আল হিলাল। কিন্তু সেটা হয়নি। তার পরবর্তীতে গোল করে সাদিও মানে, তারপর গোল করে কিংসলি কোমান এবং তারপর আবার একটা পেনাল্টি পায় ক্রিস্টিয়ানো রোনালদোর অপোনেন্ট এবং সেখানে থেকে সেটা গোল হয়ে যায় এবং ক্রিস্টিয়ানো রোনালদো আরেকটু সেটব্যাক করে ফেলে। মানে বোঝাই যাচ্ছে যে লিগ ট্রফিটা হয়তো হাত থেকে ছিটকে যাবে। কিন্তু তখনই ক্রিস্টিয়ানো রোনালদো স্টেপ আপ করে এবং ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে। শুধু কি ফ্রি কিক, তার পরবর্তীতে টাইটেল উইনিং গোলটাও করে ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই। মানে বোঝাই যাচ্ছে এই ম্যাচটা জেতার জন্য কতটা ডেডিকেশন ছিল ক্রিস্টিয়ানো রোনালদো। এই ম্যাচটা দেখে কার্লো আনচেলত্তির একটা কথা আমার মনে পড়লো। কারণ আমরা অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর যে প্রাইম টাইম ছিল, সেই প্রাইম টাইমটা নিজেদের চোখেই দেখতে পারিনি। কার্লো আনচেলত্তি বলেছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো চাইতেও ভয়ঙ্কর প্লেয়ার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই, যে ক্রিস্টিয়ানো রোনালদো আগের ম্যাচে গোল পায়নি। কিছুদিন আগেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর একটা ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো গোল পায়নি। ওই ম্যাচটা ক্রিস্টিয়ানো রোনালদোরা হেরেছে এবং তার পরবর্তীতে এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো যে রূপটা আমরা দেখতে পেলাম, সে রূপটা দেখে এটাই বোঝা গেল যে কার্লো আনচেলত্তি কোনো ভুল কথা বলেনি। আসলে ক্রিস্টিয়ানো রোনালদো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায় যখন ক্রিস্টিয়ানো রোনালদো আগের ম্যাচে গোল পায় না। তো এই ম্যাচটাতে কি শুধু ক্রিস্টিয়ানো রোনালদো না, ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি স্টেপ আপ করেছে কিংসলি কোমান, স্টেপ আপ করেছে আমাদের জোয়াও ফেলিক্স, স্টেপ আপ করেছে আমাদের সিমিকন, ইভেন এভরিওয়ান, ইনিগো মার্টিনেজ থেকে শুরু করে বেন্টো থেকে শুরু করে আমাদের সাদিও মানে থেকে শুরু করে আলবুশাল, ইভেন সবাই স্টেপ আপ করেছে। সবাই নিজেদের লিগ টাইটেলটার জন্য খেলেছে। ইভেন ক্রিস্টিয়ানোর মধ্যে ৪১ বছর বয়সে এই মানুষটা, যে মানুষটা ইউরোপ ডমিনেট করেছে, যে মানুষটা স্পেন ডমিনেট করেছে, যে মানুষটা ইতালি ডমিনেট করেছে, সেই মানুষটা শুধুমাত্র একটা সৌদি প্রো লিগের জন্য যে পরিমাণ ইফোর্ট দিয়েছে, যে পরিমাণ ডেডিকেশন দিয়েছে, তার পরবর্তীতে সে লিগ টাইটেল জেতার পর যে পরিমাণ কান্না করেছে, এটা দেখলেই বোঝা যায় যে এই লিগ টাইটেলটা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ ২০২০ সালের পর থেকে, মানে জুভেন্টাস ছাড়ার পর থেকে সে কোনো লিগ টাইটেল জিততে পারেনি। মানে বোঝাই যাচ্ছিল তার লিগ টাইটেলের খরা চলতেছিল। সে পর্তুগালের সাথে হয়ে নেশনস লিগ জিতেছে, কিন্তু ক্লাব ফুটবলে সে কিছুই জিততে পারেনি। এবং আল নাসেরে আসার পর থেকে তো আল হিলাল ডমিনেট করতেছিল, তারপর আবার আল ইতিহাদ ডমিনেট করেছে, তার পরবর্তীতে আবার আল আহলি ডমিনেট করেছে। মানে ক্রিস্টিয়ানো রোনালদো কোনোভাবে চান্সই পায়নি সৌদি প্রো লিগে নিজের ডমিনেন্সটা দেখানোর। সে গোল করতেছিল, তার টিম জিততেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ফাম্বল করতেছিল। কিন্তু এই সিজনটা ২০২৬ সাল ক্রিস্টিয়ানো রোনালদো নিজের করে নিয়েছে। আর টিমের যে মেইন ম্যান ছিল, সেই মেইন ম্যানটা ছিল ব্রোজোভিচ এবং এই দুইটা ম্যাচে ব্রোজোভিচ না থাকার কারণেই কিন্তু আল নাসের এত বেশি পিছিয়ে পড়েছিল এবং এই ম্যাচটা ব্রোজোভিচকে ছাড়াই তারা বের করে এনেছে এবং ক্রিস্টিয়ানো রোনালদো এবং আল নাসের ট্রফি জিতেছে। তো বলাই যায় যে এই ট্রফিটা জিততে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক বেশি কষ্ট করতে হয়েছে, যার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো এত বেশি কান্না করেছে। কারণ আল নাসেরে সে এসেছিল ট্রফি জেতার জন্য, আল নাসেরকে ট্রফি উপহার দেওয়ার জন্য, যার কারণে তাকে এত হিউজ পরিমাণ স্যালারি দিয়ে রাখা হয়েছে এবং সে নিজের মধ্যে থেকে হয়তো তার এই গ্লানিতে ছিল যে এত বেশি বেতন নেওয়ার পরবর্তীতেও সে আল নাসেরকে ওইভাবে কিছু দিতে পারেনি, শুধুমাত্র একটা অ্যারব কিংস কাপ ছাড়া। তো আমার মনে হয় সে তার টিমকে ডেলিভার করেছে, সে তার টিমের জন্য খেলেছে, তার টিম তার জন্য খেলেছে এবং তারা সবাই মিলে ট্রফিটা জিতেছে।